হে এভরিওয়ান, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আমরা এতদিন কি করেছি? এআই এর সাথে চ্যাট করেছি, আমরা লিখেছি, সে উত্তর দিয়েছে, রাইট? কিন্তু গুগল যখন তাদের নতুন অমনি মডেল নিয়ে আসলো, তখন তারা একটা শব্দ খুব জোর দিয়ে কিন্তু তারা বলছে, যেটা হচ্ছে মাল্টি মডালিটি। সো এর মানে হলো এআই এখন শুধু আপনার টেক্সট পড়ছে না, সে আপনার গলার স্বর বুঝতে পারছে, দেন আপনার হাতের ইশারা দেখছে, আপনার চোখের ভাষাও কিন্তু সে পড়তে পারছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো ডেমো দেখাবো না, যা আপনি ইন্টারনেটে হাজার হাজার দেখেছেন অলরেডি, বাট আমরা আরেকটু ডিপ ডাইভ করব। ওকে, সো আজ আমি আপনাদের ওই অমনির মডেলের পেছনে যে আর্কিটেকচারাল যেই ফিলোসফিটা আছে সেটা নিয়ে আলাপ করব। লাইক কেন এটা GPT-4 বা অন্য সব মডেলের থেকে একদমই আলাদা, এবং কেন 2026 সালে এসে আপনার শেখার ধরন এই অমনির কারণে বদলে যেতে বাধ্য হইতে পারে। দেখা যাক কী হয়, বাট চান্স বেশি। সো ফার্স্টের পার্টে আমি যদি বলি যে অমনির সবথেকে বড় ম্যাজিক কোনটা, এটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ল্যাটেন্সি। সো আগে আমরা কি করেছি চিন্তা করেন, আগে যখন আমরা এআইকে কিছু জিজ্ঞেস করতাম, সে আগে সেটাকে টেক্সটে ট্রান্সফার করতো, রাইট? তারপর সে সেটা প্রসেস করতো, তারপর আবার সে উত্তর দিত। সো এতে একটা সময়ের কিন্তু একটা গ্যাপ থেকে যায়, বাট অমনি এই গ্যাপটা কিন্তু মুছে দিয়েছে। সো এটি সরাসরি লাইক অডিও টু অডিও বা ভিডিও টু ভিডিও প্রসেস করছে। সো একে আমরা বলি নেটিভ মাল্টিমডালিটি। যারা অলরেডি মেশিন লার্নিং নিয়ে কাজ করেন তারা জানেন মাল্টিমডাল কত পাওয়ারফুল। সো আরেকটা যেরকম উদাহরণ আমি যদি দিই, যে ফর এক্সাম্পল একজন আর্কিটেক্ট হিসেবে আপনি যখন এটাকে দেখবেন, আপনার বুঝতে হবে যে আমাদের সিস্টেম ডিজাইন কনসেপ্ট এখন কিন্তু একটু একটু করে বদলে যাচ্ছে, রাইট? এখন আর আমাদের আলাদা মডেলের কিন্তু কোনো দরকার নাই। লাইক একটা সিঙ্গল ড্যাম নিউরাল নেটওয়ার্ক এখন সব ধরনের ডেটা কিন্তু হ্যান্ডেল করতে পারছে। আর এটাই কিন্তু আসল কি বলবো, ইঞ্জিনিয়ারিংয়ের বিপ্লব বলতে পারেন। ওকে, সো এটা একটা পার্সপেক্টিভ গেল। আর যারা নন সিএসসি বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আপনারা যারা আমার চ্যানেলে আছেন, আপনাদের জন্য অমনি কতটা বা কেন জরুরি, এটাও আপনাদের অনেকে কোশ্চেন আসতে পারে, রাইট? সো লেটস ইমাজিন আমি ফর এক্সাম্পল সিস্টেম ডিজাইনের জন্য আলেক্স ওয়ের সিস্টেম ডিজাইন যে বইটা আছে সেটা পড়ি। সো আশা করি আপনারাও পড়া শুরু করেছেন, আমি আগের ভিডিওতেও বলেছি। সো সিস্টেম ডিজাইনের এই বইয়ে দেখবেন অনেক ডায়াগ্রাম থাকবে। সো একটা ডায়াগ্রাম লেটসে আপনার মাথায় ঢুকছে না, আপনি শুধু আপনার ফোনটা বইয়ের উপর ধরবেন আর অমনিকে বলবেন, হেই, যেভাবে সহজ করে বোঝানো যায় আর কি লাইক, ওকে অমনি তুমি আমাকে এই লোড ব্যালেন্সারের কনসেপ্টটা এইভাবে বুঝিয়ে দাও যেভাবে আমি বুঝবো। ওকে, দেন অমনি করবে কি, অমনি আপনার খাতা দেখবে, আপনার কলম ধরার স্টাইল দেখবে এবং আপনাকে রিয়েল টাইমে গাইড করবে। এবং এটি আর জাস্ট নর্মাল একটা টুল না, কিন্তু এটা আপনার একটা কি হবে, পার্সোনাল এআই আর্কিটেক্ট হয়ে যাবে। আপনার টিচারদের বিজনেস শেষ যদি আপনি জাস্ট এটা ইউজ করেন। ওকে, সো আই মিন যারা প্রাইভেট টিউটরের কথা বলছি। সো যারা লেটসে কোড কপি পেস্ট করতো তাদের দিন এখন শেষ। সো এখন সময় হলো আপনার অমনিকে ইউজ করে নিজের লজিক কিভাবে বিল্ড করা যায় সেটার দিকে আপনার মনোযোগ দেওয়া। ওকে, সো বার্লিনে বসে আমি যখন ডেটা প্রাইভেসি নিয়ে কথা বলি, তখন অমনি নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এসে যায় যে এই যে এআই সারাক্ষণ আপনার ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে আপনাকে দেখছে, আপনার ডেটা কি সেফ? আই মিন বাংলাদেশে এগুলো এত চিন্তা করে না, কারণ ওখানে ডেটা প্রাইভেসি এত প্রকট না, মানে এত স্ট্রং না। বাট ইউরোপে কিন্তু ডেটা প্রাইভেসি অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। ওকে, সো গুগল আসলে এখানে এখন কি করা শুরু করেছে, তারা অন ডিভাইস প্রসেসিংয়ের ওপর জোর দিচ্ছে। সো অর্থাৎ অনেক কাজ আপনার ফোনের ভেতরেই হবে, ক্লাউডে যাবে না। সে একজন
লাইক কি বলে, আমি যেহেতু টেক পার্সন, আমি টেক পার্সন হিসেবে আপনাদেরকে বলতে পারি যে এই যে টেকনোলজির যে এই ডেভেলপমেন্ট, এটা কিন্তু সাথে সাথে কি হচ্ছে, আমাদের প্রাইভেসি আর্কিটেকচার নিয়েও কিন্তু সমানভাবে সচেতন হতে হচ্ছে, রাইট? এখনকার যেসব গ্লোবাল জায়ান্ট আছে তারা কিন্তু এগুলো নিয়ে এখন খুব কনসার্ন, কারণ এগুলো যদি প্রাইভেসি ফার্স্ট, প্রাইভেসি বাই ডিজাইন না হয় তাহলে কিন্তু অনেক সমস্যা। হয়তো অন্য দেশে এত না, বাট ইউরোপে খুবই সমস্যা, ইউরোপে তারা বেচতে পারবে না। সো আপনি যদি জার্মানি বা ইউরোপে ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু আপনাকে এই এথিক্যাল এআই ডিজাইনটা অবশ্যই শিখতে হবে। মানে এইটা ডিজাইন ছাড়া আপনি একটা যতই ভালো সফটওয়্যার বানান, আপনার ওইটা ফেল। ওকে, আপনার সফটওয়্যারে অবশ্যই প্রাইভেসি বাই ডিজাইনের জিনিসটা থাকা লাগবে, তাহলে যারা আপনার ইন্টারভিউ নেবে বা কোম্পানি আপনাকে ভ্যালু বেশি দেবে, আপনি ওই পার্সপেক্টিভগুলো জানেন, যেটা খুবই জরুরি। তো অমনি আসার পর এখন সবার মাথায় অবশ্যই হাত, রাইট? লাইক আমরা কি সবাই তাহলে লাইক অলস হয়ে যাব? এটা অনেকে মাথায় কোশ্চেন আসতে পারে। অবশ্যই না, সব কিছুরই একটা ট্রানজিশন আছে এবং এটারও হবে। সো অমনি আমাদের হাত আর চোখ হতে পারে লেটসে, কিন্তু ব্রেনটা কিন্তু আপনারই থাকবে, রাইট? ব্রেন কিন্তু এই মাথার যে ব্রেন, এটা কিন্তু আপনারই আছে। ওকে, সো আপনি যদি অমনিকে সঠিক প্রশ্ন না করতে জানেন তাহলে কিন্তু এই বিশাল টেকনোলজি আপনার আসলে কোনো কাজে আসবে না। সো আপনার কি চান, লাইক এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আর সিস্টেম ডিজাইনের আমার সিস্টেম ডিজাইনের যত কোড আছে বিভিন্ন আর্কিটেকচার রিলেটেড আমার গিটহাব রিপোজিটরিতে আছে। সো এগুলো আপনারা দেখতে পারেন। সেই পর্যন্ত আপনারা সবাই লজিক্যাল থাকুন, আর্কিটেকচারে ফোকাস দেন। কোড শিখবেন ভালো কথা, বাট আর্কিটেকচার এখন খুবই ফান্ডামেন্টাল স্কিল। আর্কিটেকচার ভালো তো আপনার ক্যারিয়ার ভালো। সো এই বলেই বার্লিন থেকে আজ আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তারা